হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার একটু মাংস আনতে দেরি হয়ে গেছে। সবসময় তো ছোট্ট ভিডিও দিই, বড় ভিডিও দেওয়া হয় না। আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, বন্ধুরা সাথে থাকবে। তো দেখো, আজকে আমাদের ঘরেতে হবে মাংস। তো তোমাদের দাদা আজকে চলে এসে, ও এলেই বাড়িতে মাংস হয়। তার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে ফেলেছি। মাংসটাকে দই দিয়ে আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। তার মধ্যে আলু আর একটু পেঁপে দিই মাংসতে। যখনই মাংস রান্না করি আমরা একটু পেঁপে দিই। তো দেখো, সব মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমরা প্রস্তুতি করছি রান্নার। সব প্রস্তুতি আমার কমপ্লিট। এবার দেখো, মাংসটাকে এইভাবে পুরো মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা ফেলে দিয়েছি। তো ওকে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ। তো অনেক দিন, মানে সপ্তাহে একদিন করে আমাদের বাড়িতে মাংস হয় তোমাদের দাদা এলে। আর তোমাদের দাদা এলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। তো দেখো, আজকে একটু মুরগি মাংস নিয়ে চলে এসেছি। ওর পাপা এলে বাবু খালি বলে মুরগি মাংস করবে। তো তাই দেখো, এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্ট তোমাদের দেখিয়েছিলাম, এটা পেস্ট হয়ে গেছে আমার। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলেই আমি আদা রসুনটা তুলে দিব। আর তো আমার পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে একটু বেশি ছিল, তো আমি একটা আলাদা জায়গায় তুলে রাখলাম। তো দেখো, এখন দিয়ে দিলাম কড়াইতে, ছোট থালা থেকে কড়াইতে দিয়ে দিলাম। এরপরে ভালো করে ভাজবো, নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজাটা হবে, কিছুক্ষণ লাল হয়ে ভেজে যাবে। মশলা থেকে যখন হালকা তেল বেরাবে তখন আমি মাংসটাকে তুলবো। তো দেখো, আমি একটু মাংস মাখানোর সময় তখন আমি অল্প লবণ দিয়েছিলাম, এখন একটু লবণ দিলাম স্বাদ মতো, বেশি লবণ দিইনি। তারপর একটু মশলাটা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম একটু টমেটো। এখনও কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ওটাও আগে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু তার জন্য আমি এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিয়েছি। এটাকে যখন আমি মাংসর মধ্যে দিই তখন একটু জল দিয়ে মাখিয়ে নিই। তো আমি একটু আলাদা রকমই করি, জানি না তোমরা কিভাবে করো, তো আমি এইভাবে করি। তো মাখিয়ে নিলাম, জলটাকে পেস্ট করে নিচ্ছি। তো এর মধ্যে এবার মাংসটাকে পুরোটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। হয়ে গেলে মাংসের কড়াইতে দিয়ে দিব। তো একটু ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা তুলবো। আর মাংসটা তো দেখলে ভালো করে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো বন্ধুরা, বাবু একটু ভীষণ মাংস খেতে ভালোবাসে। অনেক দিন তোমাদের বড় ভিডিও দিইনি, তো ভাবলাম আজকে একটু বড় ভিডিও দিই, তাই চলে এসেছি। ভালো করে মাংস রান্না করতে পারি না, তাও তোমাদের কাছে একটু চেষ্টা করলাম। তো দেখো, আমার একটু ভাজাটা ভালো করে হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এবারে আমি কি করব, মাংসটা তোলার পালা। মাংসটা তুলে দিলাম, দেখতে পাচ্ছ। এবার মাংসটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর কিছুক্ষণ বাদে আমাকে ওটাকে ঢাকা দিতে হবে। তো দেখো, মাংসটাকে কেমন করে নাড়াচাড়া করছি। অনেকটাই মাংস নিয়ে এসেছে আজকে বাড়িতে। তার মধ্যে দেখো, এই মশলাটা মানে গোটা চারপাশ লেগে আছে। তো আমি কি করলাম, হালকা জল দিয়ে ভালো করে সব এক জায়গায় করে এবার আলাদা গ্যাসে একটু বসিয়ে দিলাম সাইডে বাটিতে করে। হালকা গরম জলটা হলেই আমি ওতে তরকারিতে দিব। তো কিছুক্ষণ কষার পর আমি ওটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ওই হালকা গরম জলটা মাংসতে দেব। তো দেখো, দেখো এই মতো হয়ে গেছে, মাংসটা ভালো করে কষে গেছে। তো এবার আমার তো জল দেওয়ার পালা। তো মাংসর কালারটা কেমন হয়েছে বলো? তো মাংসর কালারটা এমনই হয়েছে, জানি না কেমন খেতে হবে, সেটা আমার বাবু বলবে মাংস খেয়ে। তো দেখো, এবারে জলটাও আমার গরম হয়ে গেছে। এবার জলটা আমি ঢেলে দিব মাংসতে। মাংসটা আমার সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে। বাবু চাইছিল, বাবুকে একটু দিয়েছি, বাবু বললো সুন্দর হয়েছে। তো দেখো, গরম জলটা আমি দিয়ে দিলাম। তো আমরা একটু মানে কষা কষা খাই, কিন্তু আমরা যেহেতু ভাতে খাবো একটু ঝোল রেখেছি। তো আমরা তিনজনেই ঝোল পছন্দ করি। তো আমাদের মাংসটা রেডি। কেমন হয়েছে বন্ধুরা বলবে।